করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি, যারা মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে, বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, যেটা প্রসেস আছে সেটা চলছে। ভিকটিম এবং ভিকটিম বাবার পরিবার থেকে অভিযোগ করছেন যে 5 জন অ্যারেস্ট করেছেন, আজকে আপনারা বলছেন ফিজিক্যাল এভিডেন্স এবং ভিকটিম স্টেটমেন্টে আপনারা 5 জন একজন করেছেন, বলেছেন কি এবং স্ট্রং এভিডেন্স আপনারা পেয়েছেন যার ভিত্তিতে দেখুন এটা ইনভেস্টিগেশন ব্যাপার আছে, এভিডেন্স আমি এখানে আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু অ্যাজ পার এভিডেন্সেস যেটা আমরা কালেক্ট করেছি ভিকটিম স্টেটমেন্ট আমি এই কথাটা স্টেটমেন্ট দিয়েছেন, রিটার্ন দিয়েছেন, সেই ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে। যেটা আমি আপনাদেরকে বারবার বললাম 5 জনকে অ্যারেস্ট করেছি, আর যে ওনার সেপারেটি বন্ধু ছিল গার্লের সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, ওর আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই, আমি সেটা ইনভেস্টিগেশন চলছে। আমি যেটা বললাম কোনো মেডিকো লিগাল এক্সামিনেশন রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, অনেক রিপোর্ট বাকি আছে, এখন এস্টাবলিশ হবে ইনভেস্টিগেশন। এটা কি রেপ মনে হচ্ছে কি মিউচুয়াল? আমি যেটা বললাম আপনাদের কোনো ইনভেস্টিগেশন চলছে। অবশেষে গ্রেপ্তার হলো সহপাঠী। যদিও আজকের সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনারেটের প্রথম থেকে শেষ পর্যন্ত কথাবার্তা অত্যন্ত সুচতুরভাবে ইঙ্গিত দিয়েছিল 6 নম্বর গ্রেপ্তারটি খুব দ্রুত হতে চলেছে এবং এই 6 নম্বর গ্রেপ্তারটি অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা ছিল এতদিন 5, এবারে গ্রেপ্তারের সংখ্যা হবে 6 এবং সেই সংখ্যাটি পূরণ করবে নির্যাতিতার সহপাঠী বন্ধু, যেদিন সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, মাঝখানে কিছুক্ষণের জন্য হাওয়াজ হয়ে গিয়েছিল। কার্যত প্রথম দিন থেকেই, যেদিন থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিন থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল সহপাঠী বন্ধু গ্রেপ্তার হবে আজ না হয় কাল। কারণ তার বিরুদ্ধে যেসব সূত্রের খবর অনুসারে বলা যায়, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে আসছিল, তার কর্মকাণ্ডের মধ্যে যে ধোঁয়াশা ছিল এবং সূত্রের খবর পুলিশের কাছে সে যা বলেছিল, অর্থাৎ সে যে অ্যালিবাই দিয়েছিল, নিজের পক্ষে যে যুক্তিগুলোকে সাজিয়েছিল তা অত্যন্ত দুর্বল ছিল। দুঁদে পুলিশ অফিসার, বিশেষ করে আইপিএস অফিসারদের সামনে সেই সব যুক্তিগুলি খুবই অকেজো ঠেকেছে এবং খুব জোলও ঠেকেছে। স্বাভাবিকভাবেই সময় অপেক্ষা করছিল কখন গ্রেপ্তার হবে তার সহপাঠী। আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের পরে গ্রেপ্তার হয় সহপাঠী বন্ধু। কিন্তু এবং এটা মনে রাখতে হবে যে তার সেদিনের পরনের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়। যদিও পুলিশ কমিশনার বারবার একটা কথা বলেছিলেন যে এখনও অনেক কিছু রিপোর্ট পেতে বাকি আছে। তাহলে কি সেই রিপোর্ট চলে এসেছে? চলে আসা মাত্রই গ্রেপ্তার হয়েছে? আগামীকাল বা পরবর্তী কোনো একদিন সাংবাদিক সম্মেলনে হয়তো সেটা পরিষ্কার হবে। সূত্রের খবর খুব সুনিশ্চিত হয়েই পশ্চিম বর্ধমানের দুঁদে পুলিশ কর্তারা কিন্তু ধীরে ধীরে জাল গুটিয়ে এনে 6 নম্বর গ্রেপ্তারটির সমাধান করল। 6 নম্বর সহপাঠী বন্ধুকে 6 নম্বর গ্রেপ্তারের সংখ্যা 6 করে জালটা গুটিয়ে আনল। কিন্তু এখনই জাল গোটানো সম্পূর্ণ হয়নি, হয়তো নতুন মোড় দেখা যেতে পারে আরও। কিন্তু প্রশ্ন হচ্ছে সহপাঠী বন্ধুকে প্রথম দিনেই গ্রেপ্তার করল না কেন? এর দুটো কারণ। এক, সেদিন যদি সহপাঠী বন্ধুকে গ্রেপ্তার করা হতো তাহলে বাকি 5 জনকে দ্রুত গ্রেপ্তার করা যেত না। সহপাঠী বন্ধুকে সামনে রেখে পুলিশ ধীরে 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 জাল গুটিয়ে এনে
5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, পুলিশ কমিশনারের কথা অনুসারে যে একজন রেপ কাণ্ডে যুক্ত ছিল। বাকি 4 জনের কি ভূমিকা ছিল, অর্থাৎ 5-এর মধ্যে বাকি 4 কি ভূমিকা ছিল, এবং এই সহপাঠীর ভূমিকা কি ছিল? প্রশ্নটা হচ্ছে বড় প্রশ্ন, এই সহপাঠী এবং নির্যাতিতা কি প্রায়ই এই অঞ্চলে যেত? সহপাঠীর কথাতে হঠাৎ করে নির্যাতিতা কেন চলে গেল? কারণ যে পথটায় গেল সে পথে হোটেল, দোকান, ডিনার, অন্ততপক্ষে 80 লাখ 1 কোটি টাকা দিয়ে যারা ডাক্তারি পড়ে তারা কিন্তু ওই অতি সাধারণ হোটেলে খেতে যাবে না, তারা একটু বেশ গোছানো হোটেলে গোছানো খাবার খাবে। তাহলে সেখানে কেন গেল? এই প্রশ্নটা এসেছে প্রথম দিন থেকে, এখনও কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। সহপাঠী, বয়ফ্রেন্ড না প্রেমিক? তারা কি এখানে প্রতিদিন যেত, প্রায়ই যেত, মাঝে মাঝে যেত, না এই প্রথমবার গেল? সহপাঠী অথবা বয়ফ্রেন্ড কিংবা প্রেমিক ফাঁদে ফেলল কি মেয়েটিকে? এই প্রশ্নগুলো উত্তর আগামী দিনে নিয়ে আসবে, এটা দৃঢ় বিশ্বাস পুলিশ পারবে। কারণ যখন রেপ পলিটিক্সকে সামনে রেখে বিরোধীরা হুরুম দারুম করে নৃত্য করছে, ঠিক তখন পুলিশ একের পর এক গ্রেপ্তারের মধ্য দিয়ে এবং সুষ্ঠুভাবে তদন্ত করে, শুধু তাই নয়, এই হুরুম দারুম রেপ পলিটিক্স নেতাদের কার্যত ঠান্ডা ঘরে ফাটিয়ে মুখ থুবড়ে ফেলে দিল। যে রাজ্যপালও বলে যাচ্ছেন, এ বলে যাচ্ছে, ও বলে যাচ্ছে, উড়িষ্যার সমুদ্রের বিচে ধর্ষিতাদের নিয়ে চিন্তা নেই উড়িষ্যার সাংসদের বা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবাংলায় প্রায় 1 কোটি টাকা খরচা করে পড়তে আসা নির্যাতিতার কথা নিয়ে বেশ বড় চিন্তা ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রী, উড়িষ্যার সাংসদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য, কিন্তু মণিপুরের ক্ষেত্রে এরা চুপ ছিল। প্রশ্নটা কিন্তু এখানে যে পুলিশ নিজের কাজ অত্যন্ত সুচারুভাবে, সুদৃঢ়ভাবে করে গেছে, এবং আপাতত রেপ পলিটিক্সওয়ালারা যতই হুরুম দারুম লাফানো ঝাপানো করুন না কেন, আঙুল দিয়ে পশ্চিম বর্ধমানের পুলিশ কর্তারা দেখিয়ে দিলেন পুলিশ পারে। বাকিটা সময় বলবে আসল সত্য কাহিনী কোথায় লুকিয়ে আছে।